শয়তান থেকে বাঁচা যায় কিভাবে। ফরজ নামাজের পর একটা আমল আমরা শিখেছিলাম, প্রত্যেক ফরজ নামাজের পর রাতে যখন বিছানায় যাই আমরা, তখন ওই আমলটা করা। তো শয়তান থেকে বাঁচা এটা অনেক জরুরি বিষয়। শয়তান থেকে আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শয়তান তার অস্ত্র হিসাবে যাদেরকে ব্যবহার করে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশের নাম হলো নারী সম্প্রদায়। নারীরা হলো শয়তানের অস্ত্র। একদিক দিয়ে নারীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক প্রশংসা করেছেন। নাসাই শরীফের 3939 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা, পৃথিবীতে আমার কাছে যে কটা বিষয় পছন্দনীয় করা হয়েছে এর মধ্যে একটা হলো নারী সম্প্রদায়। মা হিসাবে, বোন হিসাবে, কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে নারী আমার কাছে প্রিয়। নারীরা মানব জাতির ফ্যাক্টরি। 2 নাম্বার অত্তয়িব, সুগন্ধি আমার কাছে প্রিয়। 3 নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রেখে দেওয়া হয়েছে। নামাজে দাঁড়াইলে আমার মন ভালো হয়ে যায়, আমার চক্ষু শীতল হয়ে যায়। নামাজকে আমার শান্তির কারণ বানানো হয়েছে। এই 3টা বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক প্রিয়। এর মধ্যে নারী। তো একদিক দিয়ে নারীদের যেমন প্রশংসা করা হয়েছে, অন্য দিক দিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে নারীদের কোমলতার কারণে, তারা কোমল হৃদয়ের অধিকারিণী হওয়ার কারণে শয়তান তাদেরকে খুব সহজেই ব্যবহার করতে পারে। এজন্য আজকে আমরা জানব যে নারীদেরকে হাদিসে অভিশাপ করা হয়েছে তাদের ব্যাপারে আমরা জানব। 1 নাম্বার, কোনো স্বামী তার স্ত্রীকে বিশেষ প্রয়োজন পুরা করার জন্য যদি আহ্বান করে, আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া তার এই আহ্বানকে প্রত্যাখ্যান করে, তাহলে সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এই নারীর প্রতি অভিসম্পাত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3237 নম্বর হাদিস, 3237 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبان عليها, কোন স্বামী তার স্ত্রীকে যখন বিশেষ প্রয়োজনের জন্য আহ্বান জানায়, স্ত্রী কোনো কারণ ছাড়াই যদি তার আহ্বান প্রত্যাখ্যান করে, নাটকের কারণে, সিনেমার কারণে, ফেসবুকিংয়ের কারণে, অথবা অন্য অপ্রয়োজনীয় ব্যস্ততার কারণে, অজুহাতে স্বামীর আহ্বান যদি প্রত্যাখ্যান করে, ফাবাতা গদবান আলাইহা, আর এই স্বামী যদি স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত এই নারীর প্রতি ফেরেশতারা অভিশাপ করতে থাকে। সকাল পর্যন্ত তার প্রতি অভিশাপ দিতে থাকে ফেরেশতারা। তাহলে আমরা 1 নাম্বার অভিশপ্ত নারী পেয়ে গেলাম। দ্বিতীয়, কোন নারী তার স্বামীর অনুমতি ছাড়া, স্বামী অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও অন্য কোথাও যদি রাত্রি যাপন করে, স্বামী চায় না, এরপরেও অন্য কোথাও রাত্রি যাপন করে। আর বর্তমানে তো এটা ফ্যাশনের পর্যায়ে চলে গিয়েছে। এই চাকরির সুবাদে স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করে, কর্মের সুবাদে অন্য কোথাও যায়, যেটা স্বামী অপছন্দ করে। এই অপছন্দ করা সত্ত্বেও যদি তার স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করে, যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর কাছে ফিরে না আসে, ততক্ষণ ফেরেশতারা তার প্রতি অভিশাপ দিতে থাকে। মনে করেন 1 সপ্তাহ আছে দূরে, স্বামী এটা চায় না, 1 সপ্তাহ একদম প্রতিটা মুহূর্তে ফেরেশতারা তার প্রতি অভিশাপ দিতে থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5194 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইদা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, কোন স্ত্রী তার স্বামীর বিছানা থেকে অন্য কোনো বিছানায় যদি আলাদা হয়ে থাকে, স্বামীর অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও,
লানাতাল মালাইকাতু হাত্তা তারজিআ, এই নারী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে, নাউজুবিল্লাহ। এই দুইটা হাদিসকে সামনে রেখে আরেকটা হাদিস আমরা মনে রাখবো, এটা গুরুত্বপূর্ণ হাদিস। আরো মুসলিম শরীফের 1436 নাম্বার হাদিস, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের মধ্যে আসছে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يدعو امرأته إلى فراشها فتأبى عليه, কোন স্বামী তার স্ত্রীকে আহ্বান জানায় বিশেষ প্রয়োজনে, স্ত্রী কোনো কারণ ছাড়া তার আহ্বান যদি প্রত্যাখ্যান করে, ইল্লা কানাল্লাযী আলাইহি ইল্লা কানাল্লাযী ফিস সামাঈ সাখিতান আলাইহা, তাহলে আসমানে যিনি আছেন, আসমান এবং জমিনের যে রব আল্লাহ, আল্লাহ ওই বিবির প্রতি অসন্তুষ্ট থাকে, হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট না হয়, আল্লাহ ওই নারীর প্রতি সন্তুষ্ট হয় না। একজন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়েছে, এবং এটা শরীয়ত সমর্থন করে এই অসন্তুষ্ট হওয়াটা। একটা হলো আপনার অবৈধ অসন্তুষ্ট, যেমন স্ত্রীকে গুনাহ করতে বলছে কোনো স্বামী, সেই গুনাহের অর্ডার যদি স্ত্রী না মানে, সেক্ষেত্রে স্বামী অসন্তুষ্ট হলো, এটা অসন্তুষ্ট ধর্তব্য হবে না। তো শরীর প্রয়োজনে স্বামী স্ত্রীকে ডাকছে, স্ত্রী শোনে নাই, এই স্ত্রীর উপর যদি স্বামী রাগান্বিত হয়, কোনো কারণ ছাড়া স্ত্রী আহ্বান প্রত্যাখ্যান করে, তাহলে যতদিন পর্যন্ত এই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট না হবে, ততদিন এই নারী নামাজ রোজা যাই করুক, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে না। 3 নাম্বার অভিশপ্ত নারী, যেই নারীরা চুলের খোপা বেঁধে ওটের কুজের মতো এই চুলের খোপা একদিকে ফেলে দেয় আর অন্য পুরুষদেরকে আকৃষ্ট করে তার এই চুলের খোপার দিকে, এই নারী একজন হলে অভিশপ্ত। গায়ে হলুদের পার্টিতে 1000 হইল অভিশপ্ত, যতজন এই কাজ করবে সব অভিশপ্ত। চুল যারা দেখায় অন্য পুরুষকে। মুসনাদে আহমদ 7083 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল, শেষ জামানা হয় আমার উম্মতের মধ্যে এমন কিছু পুরুষ হবে, পুরুষ, প্রথমে পুরুষ, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, ঘরের মধ্যে তারা যেমন আরামে থাকে, এইভাবে তারা যানবাহনের মধ্যেও আরামে চলাফেরা করবে। ঘরে এসির মধ্যে থাকে, এখন যানবাহনে এসি আছে না, চলাফেরা করবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, তারা খুব সুন্দরভাবে মসজিদের দরজার সামনে এসে নামবে, নামাজ পড়বে। তালাশ করে তাদের বিবি, তাদের কন্যাদের সংবাদ দাও, নিসাউহুম আরিয়াত কাসিয়াত, তাদের নারীরা এমন পোশাক পরিধান করে, আরিয়াত, ওই পোশাক পরার পরেও তাদেরকে অর্ধনগ্ন নারী মনে হয়। হ্যাঁ, ওনারা মসজিদে, এদের বিবিরা এমন পোশাক পরে যাদের বিবিদের দিকে দেখলে মনে হয় তারা অর্ধনগ্ন, পোশাক আছে কিন্তু অর্ধনগ্ন। নবীজি বললেন এদেরকে, এদেরকে অর্ধনগ্ন মনে হবে। আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, উটের কুজের মতো তাদের চুলের খোপা থাকবে, তাদের চুলগুলা এইভাবে অন্যের সামনে প্রদর্শন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন, ইলানুহুন্না, তোমরা এই নারীদেরকে অভিশাপ দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ এই নারীরা অভিশপ্ত। আমি নবী বলে গেলাম, নাউজুবিল্লাহ, এরা অভিশপ্ত, এদেরকে তোমরা অভিশাপ দাও, এরা অভিশপ্ত। যে নারী তার চুল অন্যের সামনে প্রদর্শন করে, এই নারীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত বললেন। আর নারীর মাধ্যমে এই গুনাহগুলা করায়, তাদের পিছনে কলকাঠি নাড়ে যে, সে হলো শয়তান। এই শয়তান এই অস্ত্রটাকে অন্য পুরুষদের সামনে ব্যবহার করে এই নারীদেরকে এইভাবে পুরুষদের গুনাহের কারণ বানায়। মা বোনরা দেখবেন দানশীলতায় খুব আগায়া, কোমল হৃদয়, দান করে, সব ঠিক আছে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, রমজান মাসে হুজুরদের থেকে জেনে নেয় কতটা আমল করবে, কি করবে না করবে। এর পরের দিন দেখবেন নিউ মার্কেট গিয়ে ঘুরতেছে। একদিক দিয়ে কোমল, আমলের দিকে খুব আগ্রহী, আরেক দিক দিয়ে শয়তান তাদেরকে গুনাহ করা, অন্য পুরুষদের সামনে তাদেরকে প্রদর্শন করে। এগুলো 3 নাম্বার অভিশপ্ত নারী।
4, 5, 6, 7, 8 এটা আমরা এক হাদিস থেকে জানবো। একটা হাদিসের মধ্যে আমরা 5 শ্রেণীর অভিশপ্ত নারীকে খুঁজে বের করব। তো আগের 3, এই 5, মোট হবে কত? 8। 4 নাম্বার যে অভিশপ্ত নারী, তার নাম হবে যেই নারী অন্য নারীর শরীরে উল্কি চিত্র অঙ্কন করে, উল্কি এঁকে দেয়। 5 নাম্বার যার শরীরে উল্কি এঁকে দেয়, অথবা যে অন্যের কাছে আহ্বান জানায় যে আমার শরীরে চিত্র এঁকে দাও, উল্কি এঁকে দাও, চিত্র অঙ্কন করে দাও। 6 নাম্বার যে নারী অন্য নারীর চোখের ভুরুর উপরে এই যে ভুরুর চুলগুলো আছে, এই চুল উঠায়, এটা হল 6 নাম্বার। 7 নাম্বার যেই নারী অন্য নারীর কাছে গিয়ে আহ্বান করে যে আমার চোখের এই ভুরু যে আছে উপরে, চোখের উপরে এই ভুরুর চুল উঠিয়ে দাও। 8 নাম্বার যেই নারী তার দাঁতগুলা ফাঁকা করে, আল্লাহ যেভাবে দিছে এইভাবে না রেখে এগুলা ফাঁকা বানায় সৌন্দর্যতা বাড়ানোর জন্য। এ হলো আপনার 4, 5, 6, 7, 8 এই 5 জন। এটা আমরা মুসলিম শরীফের একটা হাদিস থেকে নেই। 5 শ্রেণীর কথাই মুসলিম শরীফের হাদিসে আছে। হাদিসটা বড় মজার হাদিস, দেখেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2185 নাম্বার হাদিস, 2185 হাদিস। এটা আন্তর্জাতিক নাম্বার, মানে সারা পৃথিবীতে মুসলিম শরীফের এই নাম্বারটা ফলো করা হয়। এই হাদিসের বর্ণনাকারীর নাম আলকামা। উনি হাদিসটা বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আলকামা ইবনে ওয়াক্কাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লানাল্লাহুল ওয়াশিমাত। 4 নাম্বার অভিশপ্ত ওই নারী আল ওয়াশিমাত, যেই নারী অন্য নারীর শরীরে চিত্র অঙ্কন করে দেয়। 5 নাম্বার আল মুস্তাওশিমাত, যেই নারী অন্য নারীর কাছে আহ্বান জানায় আমার শরীরে চিত্র অঙ্কন করে দাও। আহ্বানকারিনী নারী, চিত্র অঙ্কনের জন্য যেই নারী প্রার্থনা জানায়, এই নারীকেও আল্লাহ অভিশাপ দেয়। 6 নাম্বার অন্নামিসাত, যেই নারী অন্য নারীর চোখের ভুরুর চুল উঠা দেয়। 7 নাম্বার অল মুতানাম্মিসাত, যেই নারী অন্য নারীর কাছে প্রার্থনা জানায়, আহ্বান জানায় আমার চোখের ভুরুর চুলগুলা উঠিয়ে চোখের সৌন্দর্য বাড়ায় দাও। 8 নাম্বার অল মুতাফাল্লিজাতি লিল হুসনি, সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত ফাঁকা করে, এই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। আল মুতাফাল্লিজাতের পরে ইবনে মাসউদ বলেন, আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এরা হলো আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী। যেই নারী অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, এই নারী সৃষ্টির পরিবর্তন করে। দাঁত ফাঁকা করে যেই নারী, এই নারী আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। যেই নারী ভুরুর চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য ভুরুর চুল উঠায়, এই নারী আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আল্লাহ দিছে, এটার পরিবর্তন করে। ফাবালাগা যালিকা ইমরাআতাম মিন বানি আসাদিন ইউকালু লাহা উম্মু ইয়াকুব। এই হাদিস বর্ণনা করার পর হাদিসের এই ঘটনাটা এক নারীর কাছে পৌঁছেছে। ওই নারীর নাম হলো উম্মে ইয়াকুব, আসাদ গোত্রের এক নারী। আরবের একটা গোত্র ছিল, গোত্রটার নাম আসাদ। এই আসাদ গোত্রের এক নারীর কাছে এই সংবাদ গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই নারী অন্য নারীর শরীরে উল্কিয়াকে চিত্র অঙ্কন করে দেয়, ভুরু উঠায়, ভুরুর চুল উঠায় ইত্যাদি, এই নারীদেরকে আল্লাহ নাকি অভিশাপ দিয়েছে। ইবনে মাসউদ এই বর্ণনা করছে। এক নারীর কাছে এই সংবাদ গেছে। ওয়াকানাত তাকরাউল কোরআন, যেই নারীর কাছে গেছে উনি সারাদিন কোরআন পড়ে, তার মানে খুব ভালো একজন নারী। ওনার কাছে এই সংবাদ যাওয়ার পর ফাতাতুনি, ইবনে মাসউদের কাছে আসলেন। আসার পর প্রশ্ন করলেন, মা হাদিসুন বালাগানি আন্নাকা লাআনতাল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। ও নবীর সাহাবা ইবনে মাসউদ, কি ব্যাপার, কি সেই হাদিস যেই হাদিস আমার কাছে পৌঁছেছে? আপনি নাকি বলেন যেই নারী তার শরীরে উল্কি আঁকে, অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, যেই নারী তার চোখের ভুরু উঠায়, অন্য নারীর ভুরু উঠিয়ে দেয়, যেই নারী দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত ফাঁকা করে, তারা নাকি অভিশপ্ত। এমন হাদিস নাকি আপনি বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হ্যাঁ বলছি। তো কয়টার প্রমাণ কি? আপনি অভিশাপ যে করেন, এই কথা কোথায় আপনি পাইছেন? নারী এক সাহাবা, নবীজির সাহাবাকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, মালি লা আলআনু মান লানা রাসূলুল্লাহ।
আমি নবীর সাহাবা ইবনে মাসউদের কি হলো? আমি কি তাদেরকে অভিশাপ দিব না যাদেরকে স্বয়ং আল্লাহ নবী অভিশাপ দিস? আমি তাদেরকে কেন অভিশাপ দিব না যাদেরকে আল্লাহ নবী স্বয়ং অভিশাপ দিস? এবার ওই নারী প্রশ্ন করে, আপনার এই কথার কোনো দলিল আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, ওয়া হুয়া ফি কিতাবিল্লাহ, এই কথার দলিল স্বয়ং আল্লাহর কোরআন। কোথায়? আল্লাহ। তো কোন নারী বলেন তো, যেই নারী সারাদিন কি পড়ে? আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথার দলিল আছে কোথায়? কোরআনে। আবার বুঝেন কিন্তু, কোন নারীকে বলছে যেই নারী সারাদিন কোরআন পড়ে? ওই নারী জবাব দেয়, আন্দাজি বললে হবে নাকি? লাকাদ ক্বরাতু মা লাওহাইল মুসহাফ, এই কোরআনের দুই পাশের যে মলট আছে, এই দুই মলটের মাঝখানে কোরআনের যা আছে আমি সব পড়া আছে আমার, একবার দুইবার নয়, আমি বারবার এইগুলা পড়ি। ফামা ওয়াজাদতু, আমি তো এমন কথা কোরআনের কোথাও পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, লা ইন কুনতি ক্বরাতিহি লাকাদ ওয়াজাদতিহি, যদি ভালোভাবে পড়তা পাইতা। কিভাবে বললে পাইতা? আবার বলেন, কিভাবে বললে পাইতা? আপনারা তো অনেকে হাদিস পড়েন না সারাদিন, পকেট থেকে মোবাইল বের করে হাদিস পড়েন না অনেকে সারাদিন, পরে দলিল পান না। হুজুরদের সামনে আসলে পেয়ে যান, ঠিক না? ওই পকেটই, আপনার পকেটই দলিল আছে কিন্তু পান না, সারাদিন পড়েও পান না। তো যখন কোনো আলেমের কাছে যান, ওই আলেম বলে আপনার পকেটই তো এই দলিল আছে। কো হুজুর, সারাদিন তো এই দলিল পড়ি আমি, পাই না তো। আছে, পাইবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নারীকে বললেন যেই নারী সারাক্ষণ কোরআন পড়ে? কয় আমি তো কোথাও পাই না। ইবনে মাসউদ কয়, ভালোভাবে বললে পাইতেন, পড়ো নাই ঠিক মতো। কয় কোথায় আছে এই কথা? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কয় সূরা হাশরে আছে। সুবহানাল্লাহ। কয় সূরা হাশরে আছে আর সূরা নিসা আছে। এবার সূরা হাশরের দলিলটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত হও। নবীজি নারীদেরকে অভিশপ্ত কাজ কর্ম করা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। অতএব আমি ওই নারীদেরকে নিষেধ করার জন্য বলা মানে আল্লাহ নবীর কথা মেনে নেওয়া। আল্লাহ কোরআনে বলছে, আমার নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে নবী এই অভিশপ্ত কর্ম থেকে নিষেধ করার অর্থ হলো এই নিষেধাজ্ঞা থেকে মানা মানে আল্লাহর কোরআনের কথা মানা। নবী যা যা নিষেধ করেছে এটা মানা মানে কোরআন মানা। কারণ কোরআনে বলছে নবী যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। তো নবী যা নিষেধ করবে এটা থেকে বিরত থাকা মানে কোরআন মানা। কারণ কোরআনে আল্লাহ বলছে নবী যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। কয় বুঝলাম, আরেকটু স্পষ্ট করে বলেন। কয় আরেকটু স্পষ্ট দাও, সূরা নিসার মধ্যে আছে। কয় কোথায় আছে? কয় সূরা নিসার 119 নম্বর আয়াত, ভালো করে পড়ো, পড়লে ওখানে পাবা। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন এবার সূরা নিসা পড়া শুরু করলেন। সূরা নিসার 118, 119, 120 নাম্বার আয়াতে দেখেন ইবলিসের সাথে আল্লাহর কথোপকথন হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 118 নাম্বার আয়াতে বলেন, লানাহুল্লাহ, ইবলিস অভিশপ্ত, ইবলিসের উপর আল্লাহর অভিশাপ, ইবলিসের প্রতি আল্লাহর অভিশাপ। ওয়া ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, ইবলিস আল্লাহকে বলল, আমি আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট একটা দলকে আমার অনুসারী হিসাবে গ্রহণ করব। এরপর ইবলিস আল্লাহকে বলে, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশা দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এরা পশুর কান ছিদ্র করবে, কুসংস্কার দুনিয়াতে আবিষ্কার করবে। বলেন তো এখন কি পশুর কান ছিদ্র হয় শুধু, না পুরুষের কানও ছিদ্র হয়? পুরুষের কান ছিদ্র করে কি পরে না? আরে পুরুষরা কান ছিদ্র করে যে বিভিন্ন জিনিস পরে না, ইবলিস কয় এগুলা তো আমি করব, আমি হযরতদেরকে আদেশ করব, ওনারা এরকম করবে। এরপরে দেখেন কি কয়, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে বলবো, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। কি করে? দাঁত ফাঁকা করা মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা, ভুরুর চুল উঠানো মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা, শরীরের মধ্যে নতুন করে কোনো উল্কি আঁকা ইত্যাদি চিত্র অঙ্কন করা মানে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। ওই নারীকে এই কথা বলার পর কয়, হ্যাঁ এগুলো তো কোরআনে আছে। কোথায় আছে? এবার ওই নারী যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গর্ব আলোচনা শুনলেন, শোনার পর নারী বলে,
আপনার কথা যা শুনলাম, তবে এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই। কয় কি কথা? কয় ইন্নী আরা শাইআম মিন হাদা আলা ইমরাতিকাল আন। আপনি যাদেরকে অভিশপ্ত বললেন, আমি যদি এই মুহূর্তে আপনার বিবির কাছে যাই, যাওয়ার পর আপনার বিবির মাঝে কোনো না কোনো একটা অভিশপ্ত করার মতো কাজ পাবো। এই যে আপনি যেই নারীদেরকে বললেন অভিশপ্ত, আপনার বিবির এখন যদি আমি চেক করি, ঠিকই দেখবেন এই অভিশপ্ত কাজ করলে যেই নারীরা অভিশপ্ত হয়, আপনার বিবির মধ্যে খুঁজলে ঠিকই একটা না একটা খুঁজে পাবো। দেখেন কি কয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ফাযহাবি ফানজুরি, যাও ঘরে যাও, আমার বিবি ঘরে আছে। সুবহানাল্লাহ। যাও যাও, পুরো হাদিসটা শুনেন। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কেমন ছিলেন দেখেন। যাও, এখনই যাও, তালাশ করো। নারী সত্যি সত্যি ঘরে গেছে। মুসলিম শরীফের হাদিস পড়ে দেখবেন, সত্যি সত্যি ওই নারী ঘরে গেছে। আলকামা ইবনে ওয়াক্কাস বলেন ফাদাখালাত আলা ইমরাতি আব্দুল্লাহ, ওই নারী আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে গেছে, স্ত্রীর কাছে গেছে। ফালাম তারা শাইআন, ওই স্ত্রীর শরীরে চেক করছে যে অভিশপ্ত হয় নারীরা যেই কাজ করলে এগুলো আছে কিনা। তালাশ করার পর ফালাম তারা শাইআ, সামান্য লেশ মাত্র এরকম কোন অভিশপ্ত হওয়ার মতো কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর শরীরে পাওয়া যায় না। বের হয়ে আসছে, আসার পর কয় মা রাআইতু শাইআন, না কিছুই দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন লা ইন কানা যালিক, তুমি যা বললা আমার বিবির শরীরের মধ্যে, আমার বিবির মধ্যে যদি অভিশপ্ত হওয়ার মতো কোনো কাজ পাইতা, লাম নুজামিআহা, আমি আমার বিবির সাথে কখনো সঙ্গম করতাম না, একান্তে কখনো আমার বিবির সাথে মিলিত হতাম না। কি বলো? আমার স্ত্রীর শরীরে শয়তানের কোনো কর্মকাণ্ড যদি পাইতা, আমি তার সাথে স্ত্রী সুলভ আচরণই করতাম না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে বনি আসাদ গোত্রের ওই নারী উম্মে ইয়াকুব নারীর নাম, হ্যাঁ, উনি কিন্তু অনেক শিক্ষিতা, ওই নারী অনেক শিক্ষিতা ছিলেন। যাই হোক, এই হাদিস থেকে অনেক কিছু আমরা বুঝতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এখানে আরো 5 শ্রেণী পাওয়া গেছে অভিশপ্ত নারী। আগে ছিল 3 শ্রেণী, এই 5 আর 3 হয় 8 শ্রেণীর অভিশপ্ত নারী।